নমস্কার, জোহার, প্রণাম। আমি পরমেশ্বর সাউ আর আপনারা দেখছেন রাঢ় বাংলা। এখন আমি উপস্থিত আছি সারাইকেলা খারসাওয়ার জেলা অন্তর্গত চান্ডিল প্রখণ্ডের এই চান্ডিল গোলচক্করে, যেটা বহুত প্রচলিত জায়গা বটে। এখানটায় এই জন্য প্রচলিত বলছি, এই যে সামনেটা দিয়ে দেখতে পাচ্ছ আপনারা NH-33 টাটার আছে মুখ্য মার্গ, এইটা দিয়ে পেরাইছে। আর এইখানটাতে সকালে রাত 10টা 11টা 12টা পর্যন্ত লোকের উঠা বসা দাঁড়া গাড়ির জন্য অপেক্ষা করা, মানে এক প্রকার এটা বাস স্ট্যান্ড টাইপ বটে। কিন্তু এখানকার স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন এই জায়গাটার জন্য মানে কিছু একটা রকম ব্যবস্থা নাই করে, যেটাতে লোকের সুবিধা হবে আর লোক এখানটায় নিডর হয়ে একদম মানে বেখফ হয়ে এখানটা রাতের মাঝে উঠা বসা করবে। খাস করে যেমন মেয়ে মানুষগুলা ওরাকে দেখি নিজের এখানে অনেক অফিসিয়াল কাজ কাম করে, জামশেদপুরলে যেন আসে ধরে লোক ব্যাংক সেক্টরে কাম করতে, আর নানা রকম বিভাগ আছে, সে বিভাগে কাজ করেন। কিন্তু ওরাকে মানে বাধ্য ডরের মাঝে এখানটাতে রাতের মাঝে দাঁড়ায় থাকতে হয়। আর সব দিন এখানটাই এই জায়গাটা যে জায়গাটা এখন দেখাচ্ছে, এই জায়গাটাতে সকাল 10টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত গাড়ি যদি কোনো সেরকম ত্রুটি পায় তো ওরা ফাইন করে, সবকিছু করে। কিন্তু আজ ওরা এতদিন ধরে, আজ গত 1-1.5 বছর ধরে কন্টিনিউ দেখছে ওরা বসছে উঠছে এইখানটায় পুলিশগুলো, কিন্তু কোনোদিনও এখানকার যে ব্যবস্থা মানে লাচার ব্যবস্থা, লাইট নাই এখানে, কোনো একটা মানে দাঁড়াবার জন্য বাস স্টপ নাই। একটা পুরানা বাস স্টপ আছে, যেটাতে একদম মানে কোনো মেনটেনেন্স নয়, কিছু নেই, একদম মানে সব কাঁচড়ার ডিং হয়ে আছে ওখানটায়, দেখা যাবে না ওখানটায়, কি আর বলবে। আর সঙ্গে সঙ্গে দেখো এখানটা একটা লাইট লাগা আছে, হাই মাস্ট লাইট। আমার জানকারির অনুসারে এটা যখন এখানকার পূর্ব বিধায়ক দিবঙ্গত বিধায়ক সাধুচরণ মাতা যখন ছিলেন, সেখানে এই হাই মাস্ট লাইট লাগাইছিল। আর ওই যে ওর পিরিয়ড যতটুকু জ্বলেছিল, তারপরে এখন পর্যন্ত আর এই লাইট আমরা জ্বলতে দেখি নাই। কেন এই রাস্তা দিয়ে রাত দিন আমরা পেরাচ্ছি আসছি, কোনোদিনও এখানে জ্বলতে দেখি নাই। আর এখানে কোনো ব্যবস্থা সেরকম নাই। দেখো সামনেটাতে দেখতে পাচ্ছ একটা পুলিশ পিকেট আছে, পুলিশ সহায়তা কেন্দ্র। সে সহায়তা কেন্দ্র আসতে তো কোনোদিনও কোনো পুলিশ অফিসারকে বসতে দেখি নাই। কোনো পদাধিকারী মানে পুলিশ পদাধিকারী কাকুকে চাই এসআই হোক কোনোদিনও আসে নিরীক্ষণ করতে নাই দেখি ওখানটায়। যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কিছু সেরকম কিছু হয় তো সেই মুহূর্তে পুলিশ আসে, দেখে আর চলে যায়। কিন্তু রাত আন্ধার এখানে পুলিশ সহায়তা কেন্দ্রটা এখানটায় স্থাপিত আছে, তার মাঝেও কোনোদিনও কোনো পুলিশ অফিসারকে আমি এখানটায় বসতে দেখি নাই। আর কোনোদিনও এই জায়গাটায় অনেক দুর্ঘটনা ঘটে, রাত আন্ধার বা দিনের মাঝেও হয়। কিন্তু এই জায়গাটা কোনোদিনও সরকার বিশেষ ধ্যান দেয় নাই। স্থানীয় প্রশাসন কোনোদিনও এখানটায় মানে কি বলবো আর, যেমন আপনারা দেখতে পাচ্ছ, দেখো এই বাসগুলা, যত বাস যেমন টাটার থেকে রাঁচি, টাটার থেকে পুরুলিয়া, টাটার থেকে বোকারো বা টাটার থেকে হাজারিবাগ, যত এই টাটার থেকে বিদায় করে বা ওদিকের থেকে আসে, সমস্ত বাস এখানটাতে দাঁড়ায়। কিন্তু এখানটা বাস স্টপের মতন কোনো একটা বিশেষ সুবিধা উপলব্ধ করা নাই পারে এখানকার স্থানীয় প্রশাসন, এটাই বলা আছে। আর আমরা এখন জানতে চাইবো, অনেক লোকজন আছে এখানে, দোকানদানিও কিছুগুলো আছে, সে দোকানদানির ওদেরকে শুধাবো যারা এখানকার দোকানদার। আর সঙ্গে সঙ্গে আমরা যাত্রীগণের কাছেও জানতে চাইবো যে এখানটায় আপনারা যে রাত আন্ধার বা দিনের মাঝেও থাকো বা গাড়ির অপেক্ষা করো, কিরকম লাগে, ডর ভয় লাগে কি না লাগে, চলো তোমার জানতে চাইবো। আসো, আমাদের সামনে আছে টেম্পু চালক, আপনার নাম কি, আপনার পরিচয়? আব্দুল রউফ। তো এখানে কবে এই যে সামনেটাতে লাগা আছে হাই মাস্ট লাইটটা, এখানটাতে কবে এটা কতদিন ধরে জ্বলেনি? মোটামুটি 3 বছর। 3 বছর থেকে জ্বলেনি। 3 বছর থেকে জ্বলেনি। আর এখানে এমন কি একটা মানে লাগে কি যে আপনাকে যে ভালো হলে আপনাদেরও সুবিধা হবে? লাইট জ্বলা চাই, এইটাই আমরা বলবো। কেন লাইট অনেক দূর থেকে লাগে, রাত 10টা 11টা তক লোক এখানে বিহার যাওয়ার জন্য, আরো অনেক জায়গায় যাওয়ার জন্য লোক বসে ইন্তজার, আন্ধারে সব বসে থাকে। আবার রাত 2টা 3টা থেকে লোক আসে, আন্ধারে সব বসে থাকে এখানে। দোকানে কোনো সব দোকানদানি তো বন্ধ থাকে, লোক আন্ধারে বসে থাকে। এখানে শৌচালয়ের কোনো ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়া থেকে লোক নামে, এখানে কোনো শৌচালয়, এখানে অনেক দূরে লোক আছে, বাঙ্গাল থেকে আছে, উড়িষ্যা অনেক জায়গা থেকে লোক আছে। মানে এটা বলা আছে কি যে এখানটাতে অনেক দূর জায়গার লোক আছে, আর লোক যাওয়ার জন্য এখানটা এসে নিয়ে গাড়ির অপেক্ষা করে। যেমন ধরে হলো পাটনা হইলে বলছে, আর বাঙ্গালের যেমন যত দুর্গাপুর, আসানসোল, যেটা দিয়ে টাটা দিয়ে বাসগুলো যায়, এটা দিয়ে
সেগুলোর জন্য লোক মানে এখানটায় প্রতীক্ষা করে গাড়ি নিয়ে ওয়েট করে, কিন্তু সেরকম বিশেষ একটা কোনো ব্যবস্থা নেই। খাস করে এরা বলা আছে কি যে এখানে একটা শৌচালয়ের একটা ব্যবস্থা নেই, যেটাতে মানে মেয়ে ছেলে বা জেন্টস সবাই যেন মানে ব্যবস্থিত ঢঙ্গে নিজের প্রসাধন করতে পারে, সেরকম কোনো ব্যবস্থা নেই। তো এগুলো একটা জরুরি আছে আগামী দিনে, মানে হলে ভালো হবে আর কি। লোকজনেরও এখানটাই যেমন উঠা বসা মানে অনেক অসুবিধা আছে, শেড নাই কে বোনা, একটা যদি পুরানা শেড আছে তো সে শেডটা মানে নষ্ট হবার কাগারে আছে। আসলে আমরা দোকানদার কাছে জানতে চাইবো কি যে ইনার নজরে কি কি এখন পর্যন্ত এখানে মানে মানে কমি খামি আছে। দাদা এখানটায় কেমন লাগে আপনাকে যদি রাত বিরাত থাকো? রাত্রে তো এখানে ভূত বাসও নাই করবে, কেমন ব্যাপার হয়ে যায় এখানটায়, কি মানুষ কি দাঁড়াবে, এখানে ভূত রইবে নাই। রাতে 10টার পরে একদম সোনাটা হয়ে যায়, লাইটের জন্য লাইট ফাইট কিছু নাই, বাথরুম কিছু নাই, ছোট গাড়ি লাগে বাইরের থেকে আসে, গাড়িগুলো বাসগুলো দাঁড়ায়, কোনো কিছু নাই, কোনো ব্যবস্থাই নাই। মানে মানে আপনাকে কি লাগে যে এটা মানে কি কি হলে একটু যেমন ভালো হবে আর কি, আপনাদেরও সুবিধা হবে বা এখানে যাত্রীগণের প্রথমে শৌচালয়, তারপরে জলের ব্যবস্থা ভালো, প্লাস লাইট যেটা লাগাচ্ছিল ওটা তো কবেই গোল হয়ে গেছে, খালি খাম্বা লাগানো আছে, খালি খাম্বাটা দেখানো হচ্ছে যে হ্যাঁ এটা লাইট লাগিয়েছিল, আর কিছু নাই। লাইট অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, মানে লাইটটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। আচ্ছা দাদা এখানটাতে যেমন দিন গোটা পুলিশ থাকে, তো ওরা কোনো বিশেষ ধ্যান দেয় না? না, ওসব আর কিছু ধ্যান নাই, ওদের নিজের মতলব, ওদের নিজের কাজ করে চলে যায়। যেরকম এটা দেখতে পাচ্ছি এটা পুলিশ সহায়তা কেন্দ্র, তো পুলিশ সহায়তা কেন্দ্রে পুলিশ থাকে না? না থাকে না, পুলিশ থাকে না, রাত দিন কোনো পুলিশ থাকে না? দিনে থাকে, ওরা আপনার নিজের কাজে আসে চলে যায়। যাতায়াত পুলিশ যারা থাকে সেটা থাকে, বাকি এখানকার থানা পুলিশ কে থাকে না। তো দেখো যেমন বলছেন ইয়ারা কি যে এখানটাতে যেমন জলের যদি ব্যবস্থা হয় তো একটু ভালো হবে, একটা শৌচালয় যদি ব্যবস্থা হয় তো অতি উত্তম হবে। মানে যাত্রীগণের সঙ্গে সঙ্গে এখানকার যে দোকানদার আছে, এখানকার যে স্থানীয় লোকজন আছে সবারই ভালো হবে। তো যাই হোক, যেরকম মানে বোঝা যাচ্ছে বা লোকের কাছে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই হিসাবে এখানটাতে মানে ব্যবস্থা একদম পুরো লচর আছে, একদম খতম ব্যবস্থা আছে। এখানে যেরকম হওয়া উচিত একটা মানে যতগুলো যাত্রীর আধারে, যেখানে যেমন বলছেন কি যে এখানে বিহারের প্যাসেঞ্জার হয়, ঝাড়খণ্ডের নানান ভিন্ন ভিন্ন জায়গায়, আর বাঙ্গালের থেকে যেমন বাঙ্গালের লোকজন এখানে গাড়ির জন্য অপেক্ষা করে বা এখানে নামে রাইতে বিতে, কিন্তু একটা শৌচালয়ের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, দাঁড়ার ব্যবস্থা নাই। তো এটা নিশ্চয়ই সরকারকে ধ্যান দেওয়া উচিত। খাস করে এখানকার যে স্থানীয় প্রশাসন আছে, এই সারাইকেলা খরসাওয়া জেলা প্রশাসন, চান্ডিল অনুমন্ডল প্রশাসন, সমস্ত মানে প্রশাসনকে ধ্যান দেওয়া উচিত বটে যে এইগুলাকে একটু যদি ডেভেলপ করা হয় তো মানুষের কত সুবিধা হবে। ছোট ছোট জিনিসগুলা নিয়ে যদি মানে চিন্তন মন্থন করা হয় তো নিশ্চয়ই আমার লাগছে যদি এখানকার স্থানীয় প্রশাসন যদি এটাই ধ্যান দেয় আর যদি নিজের মানে এখানকার লোকজনের যদি সুঝাও নেই, তো এটা একটা বহুত বড় মুদ্রা বটে যে এত বড় এখানটাই এত বড় চান্ডিল গোলচক্কর নামি জায়গা, তাতে কেউ টাটালে আসুক, বহরাগড়ালে আসুক, ইয়াদিকে খড়গপুরলে আসুক, নিশ্চয় চান্ডিল গোলচক্কর বলে একটা জায়গা আছে বলে অনেকে লোক জানে। কিন্তু এখানটা চান্ডিল গোলচক্করটা কেবল নাম ছাড়া অন্য কোনো নাই, নাম ছাড়া কিছু নাই, খালি চান্ডিল গোলচক্কর। একসময় ছিল গোলচক্কর এখানে বলা যেত, কিন্তু এটা দিয়ে গোলচক্কর ছিল, আগে নিচেটা দিয়ে রাস্তাটা ঘুরাট ছিল, গোলচক্কর ভাবে রাস্তা ছিল, এটা দিয়ে নিচে দিয়ে যাচ্ছে পুরুলিয়ার জন্য আগে দিকে রাস্তা বেরিয়ে চান্ডিল বাজার দিয়ে যেটা যায় আর এই সোজাটা রাঁচি চলে যায়। কিন্তু ওই নামটা বাদ দিয়ে এখন এখানে কিছু এরকম মানে ব্যবস্থা নাই যেটা লোক বলতে পারে যে না ওখানটাতে এরকম আছে, ইয়া নিজে আমরা সুবিধা উপভোগ করছি। তো আমি এখানকার প্রশাসনকে মানে অপিল করব যে একটুকু এই জায়গাটা নিয়ে ধ্যান দেখ। তাই আজকের আমাদের খবর ছিল এই চান্ডিল গোলচক্কর নিয়ে। আপনারা দেখতে থাকুন রাঢ় বাংলা, আমি পরমেশ্বর সাউ নিজের সহযোগীর সঙ্গে।